সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? ভালো আছি। আপনারা কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো লাগছে। যাই হোক, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম মোসাম্মদ আয়শা আক্তার। আয়শা আক্তার। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি? দেশের বাড়ি কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। তো যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আর ফ্যামিলি বলতে ছোট থাকতে বাবা মা নাই, তো চাচা চাচির কাছে বড় হয়েছি। আর তারাই ছোট থাকতে বড় করছে, তো এখন তো বড় হয়ে গেছি, বিয়ের সময় হয়ে গেছে। আচ্ছা তো দেখা গেছে যে বিয়ে আসে ঠিকই, কিন্তু দেখা গেছে যে অনেক যৌতুক চায়, টাকা পয়সা চায়, সেটা দেওয়ার সামর্থ্য আমার কেউ নাই কে। তো আচ্ছা। সেই কারণে এখানে আসা। ও, যাই হোক, কোনো অর্থ সহায়তার জন্য তো আসো না, বিয়ের সাথের জন্য আসছো না? হ্যাঁ হ্যাঁ, বিয়ে শাদীর জন্য তোমার আসছি। বয়সটা কত জানো? আমার বয়স এই তো 19 বছর। 19 বছর শেষের দিকে, ধরো 20 ধরলাম, হুম। 20। এখন আমাদের এখানে আসছো যে, এখানে কি আমরা যেরকম ছেলে দেবো এরকম নিবে, নাকি তোমার কোনো চাহিদা, মৌলিক চাহিদা বা এরকম তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? না, আমার তেমন চাওয়া পাওয়া নাই। দেখা গেছে যে যে কোনো বয়সের ছেলে হোক বা প্রবাসে থাকে তেমনও হোক, গরিব হোক, সমস্যা নাই। কিন্তু ভালো মনের একটা মানুষ চাই, যার সাথে সারাটা জীবন পাড়ি দিতে পারবো, সুখে দুঃখে আমার পাশে থাকবে, এরকম একটা ভালো সুন্দর মনের একটা মানুষ চাই। অনেক সুন্দর কথা বলছো, খুবই খুশি হলাম। যাই হোক, এই ভিডিওটা পাবলিক হচ্ছে, তাই না? দেশ প্রবাস থেকে দেখছে। এখন কোনো প্রবাসী ভাই তার দুটো বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে, তার ওয়াইফ তাকে কষ্ট দিয়ে চলে গেছে, তার সংসার ফেলে চলে গেছে আরেকজনের হাত ধরে পরকে করে। এখন ওই ধরনের মেন হলে তোমার চলবে কিনা? তা হবে, কারণ দেখা গেছে আমরা গরিব মানুষ, আমাদের অত চাহিদা পূরণ করার দরকার নেই। যদি দেখা গেছে যে একটা বাচ্চা আছে বা দুইটা বাচ্চা আছে, বয়স একটু বেশি, বা ছেলে কালো দেখতে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ আমার এই ভালো জায়গায় বিয়ে হইতে গেলে আমার কাছে অনেক দাবি করবে, যৌতুক চাইবে, দেনাপানা দিতে হবে। তো আমার অত ভালো দরকার নাই। দেখা গেছে যে যে কোনো ইয়ে হলে আমার হবে, সমস্যা নেই। আচ্ছা, যাক, এমনও প্রবাসী ভাই আছে, তারা তার নিজের রক্ত তাকে কষ্ট দিছে, তার ভাই বোন বাপ মা সবাই হুম। কষ্ট দিছে, সেই দুঃখে কষ্টে সে বাংলাদেশে আসতে চায় না। তারপর যদি কোনো ভালো একটা মেয়ে পায় আমাদের ধারায়, তাহলে তার বাড়িতে সে বাড়ি ঘরদর করে তার ওয়াইফকে নিয়ে থাকতে চায়। এরকম ম্যান যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমার বাড়িতে কি ভিটা মাটি আছে একটু বাড়ি করার জন্য? আছে? হ্যাঁ, আছে, তা আছে। মানে তোমাকে নিয়ে বসবাস করতে পারবে জি, ঘর পারবে। বাড়ি করে? তোমার তো কোনো আপত্তি বা কোনো প্রবলেম থাকবে না? না, তা কোনো প্রবলেম থাকবে আচ্ছা, না। তুমি পড়াশোনা কতটুকু করেছো? আমি এসএসসি পাস করছি, কলেজে ভর্তি হতে পারিনি। ও মানে তোমার ইচ্ছা ছিল হুম, কিন্তু ইচ্ছা উপায় ছিল। নেই। হ্যাঁ হ্যাঁ। ও, যাই হোক, অর্থ সহযোগিতা বা টাকা পয়সা নেই। আচ্ছা, এখন যদি তোমাকে কেউ বিয়ে শাদী করে তোমাকে কলেজে আবার ভর্তি করে দেয়, তুমি কি হ্যাপি হবা, খুশি হবা নাকি? হ্যাঁ, তাহলে তো খুশি হব। কলেজে ভর্তি হবা যদি তোমাকে পড়ে, তুমি তো মুসলমান না? হ্যাঁ হ্যাঁ, মুসলিম। নামাজ কালাম তো পড়া হয়। নামাজ কালাম পড়ি। আচ্ছা, তোমার 64 জেলা বাংলাদেশে কোন হুম। জেলাটা ভালো লাগে তোমার, বা কোথাও ঘুরতে গেছো কিনা? না, আমার তেমন ঘোরাফেরা হয় নাই, কারণ আমি মানুষটাই একা, সেই জন্য কোথাও ঘুরতে যেতে পারিনি। ও, তারপরে হয়তো ইচ্ছা অর্থ নাই আছে। বা ওরকম অ্যাফিলিটি নাই ঘোরাফেরার জন্য। হুম। তো যাই হোক, এখন ভিডিওটা লং করতে চাচ্ছি না, কারণ 2-4-5 মিনিটের মধ্যে ভিডিও শেষ করা যায় না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমি তো ফোন চালাই না। ও, এখনো তুমি ফোন কেন নেই, আদৌ না কেন না কেন নেই? না না। আচ্ছা, এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে একটা মেয়ের ফোন নাই। না, আসলে কি তুমি অর্থের জন্য কিনতে পারতেছো না, নাকি একটু বলো তো? না, আমার যদি দেখা গেছে বাবা মা থাকতো তাহলে অবশ্যই আমি ফোন চালাতে পারতাম। এখন তো চাচা চাচি আছে, তাদের সাথে এমনি যদি যাই, যা ঘুরে আসি, বেড়াই আসি, এরকম। তাছাড়া তো দেখা গেছে যে ওই যোগাযোগ